নুয়ারালির আমাদের আজ থার্ড ডে। গতকালকে হট অ্যান্ড প্লেন সকাল ভোর থেকে আমরা ছিলাম এবং অনেক টায়ার্ড ছিলাম। বিকেল টাইমটা আমরা এখানে পাট্টিপোলে স্পেন্ড করি এবং থার্ড ডে আমরা চলে যাব হিক্কাডুয়া। পাট্টিপোলে আমাদের এখানে একটা টানেল আছে, ওই টানেলটা দেখতে যাচ্ছি এখন। আসলে খুব একটা সুন্দর জায়গা। আজ তেমন ফগ নেই, আজ সানি ডে, পুরো এরিয়াটা ভালো মতন দেখা যাচ্ছে। আজ এটা পুলিশ স্টেশন আছে। ছোট একটা শহর, কিন্তু এখানে প্রয়োজনীয় সব জিনিস আছে, যেমন বাস স্ট্যান্ড, পুলিশ স্টেশন, রেলওয়ে স্টেশন, টেম্পল, সব এখানে কাছে দাঁড়ে পাওয়া যায়। এখানে কিছু ভেজিটেবলস আছে, তো তারা এখানে এগুলি চাষ করে এবং এখানে এগুলি বিক্রি করে। এখানে মূলা, বিটরুট, গাজর, লিক, লাকড়ি শিম, বিনস আর অনেক কিছু আছে। ফার্স্ট ডে যখন আসছিলাম তখন সন্ধ্যা হয়ে গিয়েছিল, তেমন কিছু দেখতে পারি নাই। গতকালকে ফগের কারণে কিছু দেখতে পারি নাই, কিন্তু আজ সব ক্লিয়ার দেখা যাচ্ছে। मेरा हुई अंडे दे ना ना इधीला देखिला अंडे इधेंडे तीन তো এইটাকে বলে যে শ্রীলঙ্কা চাউ চাউ। আমি অ্যাকচুয়ালি জানি না বাংলাদেশে এটাকে কি বলে। যদি আপনারা কেউ জানেন এটার নামটা প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন। তো হট অ্যান্ড প্লেন আমরা দিক দিয়ে সকাল ভোরে গিয়েছিলাম এদিকে, এই পাহাড়টার পিছনে। আমাদের ঠিক পিছনে হচ্ছে যে সেই পাট্টিপোলা স্টেশন, অ্যান্ড টানেলটা হচ্ছে ঠিক অপোজিটে। আমরা দিক দিয়ে হেঁটে সেই টানেলের দিকে যাচ্ছি এখন। টানেলের এক সাইডে এক বিভাগ, আরেক সাইডে হচ্ছে আরেক বিভাগ, এবং এক সাইডে টানেলের এক সাইডে হচ্ছে যে ঠান্ডা টেম্পারেচার ওয়েদার, ঠান্ডা ওয়েদার, আর অন্যদিকে গরম। তো 15 থেকে 20 মিনিট হাঁটা লাগে পাট্টিপোলা স্টেশন থেকে। আমরা এখন যে জায়গাটা আছি, কলম্বো থেকে এখানে 224 কিলোমিটার, এখানে লেখা আছে। ঠিক এই জায়গাটায় পাহাড়ের কিছু সুন্দর নাইস একটা ভিউ দেখা যাচ্ছে। প্রবাবলি হট অ্যান্ড প্লেন এই পাহাড়টার পিছনে আছে, যেখানে আমরা গতকাল ছিলাম। প্রায় 20 মিনিটের মতো হাঁটার পর আমরা এসে গেছি টানেলের সামনে। এটা এসে টানেল, তোরটা একদম অন্ধকার এখান থেকে দেখা যাচ্ছে। বাট ভয়ের কিছু নেই, কারণ কোনো ট্রেন আসলে এখানে তারা ইনফর্ম করে দেয়। তো আমরা সবসময় জিজ্ঞাসা করছিলাম এখন কোনো ট্রেন আছে কি না, তো তারা বললে এখন এই টাইমে নেই। সো তারা এভাবে যদি কেউ আসতে দেখে তারা অবশ্যই ইনফর্ম করে দেয় যে ট্রেন আসবে। সো এখানে লেখা আছে, এটা হচ্ছে টানেল নাম্বার 18। আমরা যেটা দেখেছিলাম এল্লাতে, এই নাম্বারটা ঠিক মনে নেই। সো এভাবে কলম্বো থেকে এটা কাউন্ট করা হয়। এখানে 18 নম্বর টানেলটা, এবং এটার কোনো একটা হিস্ট্রি দেওয়া আছে। আমরা এখন সেই টানেলের ভিতরে যাচ্ছি। আমার মনে হয় না আমি পুরোটা ভিডিও করতে পারবো, কারণ ভিতরে অনেক অন্ধকার।
সো যতটুকু পারি আমি রেকর্ড করব। পাহাড়ের উপর থেকে টানেলের ছাদের উপর থেকে পানি পড়ে, তো জায়গাটা একটু স্লিপারি, একটু কেয়ারফুলি হাঁটতে হচ্ছে এখানে। টানেলটা পুরোটা যেতে পারি নাই, অন্ধকার এবং অনেক লম্বা। অর্ধেক পথ যাওয়ার পর আমরা এখন ফিরে যাচ্ছি। সো শ্রীলঙ্কা যত সব রেলওয়ে ট্র্যাক আছে সবগুলি ব্রিটিশ শাসন যখন ছিল, ব্রিটিশরা যখন ছিল তখন তারা এসব বানিয়ে দিয়ে গেছে। এখন এইসব টানেল সবগুলি এবং যত সব রেলওয়ে ট্র্যাক আছে সবগুলি তাদেরই তৈরি। সো নর্মালি আমাদের পাট্টিপোলো এবং নুয়ারেলিতে আমাদের এটা লাস্ট ভিজিট। আমরা এখান থেকে চলে যাব হিক্কাডুয়ো। হিক্কাডুয়ো একটা বিচ সাইড এরিয়া, তো এখান থেকে আমরা গাড়িতে যাচ্ছি। আমাদের লাগবে প্রায়, হাইওয়েতে যাচ্ছি তো 5.5 ঘন্টার মতো লাগবে। সো কলম্বো এবং আশেপাশের যত সব স্টেশনগুলি আছে সব জায়গায় তারা এখন আধুনিক প্রযুক্তি ব্যবহার করে থাকে, কিন্তু এখানে যত সব ট্রেন রেলওয়ে আছে সব জায়গায় এই যে ম্যানুয়ালি যত সব টেকনিক ছিল আগে এগুলি এখনও ব্যবহার করে, যে কেবল দেওয়া আছে এখনও। আমরা যেখানে ছিলাম এটা হচ্ছে যে উত্তরা গেস্ট হাউস। সো আমি রেকমেন্ড করবো যারা এখানে, যদি আপনারা যদি এখানে কেসে থাকেন অবশ্যই এই গেস্ট হাউসে থাকার ট্রাই করবেন। এটা একদম স্টেশনের সামনেই। এক্সপেন্সিভ না, শ্রীলঙ্কার 2000 পার নাইট ও 2%। পাট্টিপোলো থেকে আমরা রওনা হয়েছিলাম, আমরা যাচ্ছি হয়ে হিক্কাডুয়ো। আর আসার সময় দেখলাম এখানে সুন্দর একটা টি গার্ডেন। সো আমরা কিছুক্ষণ এখানে ঘুরে কয়েকটা ফটোস তুলবো, দেখবো, ঘুরে দেখবো এই জায়গাটা কিছুক্ষণ। তো এই নুয়ারেলি বা আশেপাশে যেখানে আমরা আসি না কেন এরকম টি গার্ডেন অনেক দেখা যায়। ওই পাহাড় সবগুলিতে আছে যে টি গার্ডেন। আমাদের আরও প্রায় 5 আওয়ার্স আমাদের যেতে হবে হিক্কাডু পর্যন্ত। তো লাঞ্চ করার টাইম হয়ে গেছে, আমরা এখন বান্ডারাভেলো যাব। বান্ডারাভেলো টাউনে গিয়ে আমরা ওইখানে আমাদের লাঞ্চটা করে নেব। আমরা ছিলাম কিছুক্ষণ আগে নুয়ারেলিতে, কেমন ঠান্ডা ছিল, আর এখন আমরা সাউথে আছি শ্রীলঙ্কার। আর এখানে কেমন গরম, ওয়েদার সম্পূর্ণ চেঞ্জ, ডিফারেন্ট ওয়েদার। আমরা এখন এই স্থানটাতে আসছি, এখানে কিছুক্ষণ রিফ্রেশ হওয়ার জন্য আসছি, কিছু ড্রিঙ্কস নিব, কোমল পানীয়, এবং রওনা দেব এখান থেকে। আরও 2 ঘন্টার জার্নি আছে। এখন আমরা যে জায়গায় আছি এখানে সব হচ্ছে সমতল এরিয়া, এখানে কোনো পাহাড় নেই, কিছু নেই। আমাদের লেফট সাইডে কয়েক কিলোমিটার গেলে এখানে শ্রীলঙ্কার সাউথের যে সি বিচগুলি আছে ওইগুলি দেখতে পাওয়া যায়। আমরা যাচ্ছি এখন হিক্কাডুয়ো। সাউথে যাওয়ার আমাদের আলাদা প্ল্যান আছে। আমরা এখন সেই এক্সপ্রেসওয়ে অথবা হাইওয়ে দিয়ে আমরা এখন যাচ্ছি। আমাদের প্রায় 1.5 ঘন্টা এই হাইওয়ে দিয়ে যেতে হবে। এই যে সেই হাইওয়ে। আমরা এসে গেছি হিক্কাডুয়ো। হিক্কাডুয়োতে আমরা আমাদের হোটেলে চেকিং করেছি। আমাদের হোটেলটা ঠিক আপনার জায়গা দেখা যাচ্ছে কিনা, বিচের একদম সামনে। এখানে বিচ আর এখানে আমাদের হোটেল। তো সেই রুম একদম সি ফেস। হচ্ছে আমাদের রুমের বাথরুম। তো এখন রাতে কিছু দেখা যাচ্ছে না, আমরা কালকে এখানে থাকবো। তো আজকের জন্য এখানেই, আমাদের দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই। এই বিচটার একটু দূরে কোরাল যারা দেখতে চায় তাদের জন্য এখানে বোট থাকে।